হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার সকাল 8টার মতো বাজে। এইমাত্র আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। তো এই যে সকালে উঠে আগে মুখ হাত ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে যাব চা খেতে। আজকে চা মুড়ি খাওয়া হয়নি। তারপরে এই যে ঘরটা আগে ঝাড় দিয়ে দিই ভালো করে, তারপরে যাব চা খেতে। এই যে ঘরটা ঝাড় দিচ্ছি আর বিছানাটা আগেই পেতে নিয়েছিলাম, আর সেটি তখন ভিডিও করিনি। তো এই যে তাড়াহুড়া করে আগে ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে যাব এই যে চা মুড়ি এসব খাওয়ার জন্য। তো দেখি আজকে কি খাই। তো বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে সেটি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো এই যে আপনাদের সাথে বক বক করতে করতে আমার ঘর ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে বন্ধুরা, চা মুড়ি খাওয়ার সময় তখন কোনো রকম ভিডিও করিনি, তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম। আর এইদিকে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে আমাদের দুপুরে মেনুতে হবে এই যে আলুর ভাজা, যেভাবে করি ওরকম আলুর ভাজা আলুগুলো কেটে এই যে আজকে তরকারি করব। তো বন্ধুরা, আজকে শুধু একটা পদের তরকারি করব আর এই যে ডাল করব। আমার ডাল হয়ে গেছে এদিকে, আর ডাল করার সময় ভিডিওটা করিনি। তো এই যে ডালটা করে নিয়েছি, আর এইদিকে এই যে আলুর ভাজার মতন কেটে তরকারি করব। তো এই যে মশলাপাতি সবগুলো দিয়ে দিলাম, আর ভালোভাবে মশলাগুলো ভেজে নেব। তারপরে দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে ভালো করে কষাবো, কষাই তারপরে এই যে জল দেব। আর এইভাবে সবজিটা রান্না করলে ভালোই টেস্ট লাগে, কিন্তু এই তরকারিটা রুটির সঙ্গে ভীষণ পরিমাণে টেস্ট লাগে। তো এই যে আমরা দুপুরে রান্না করছি, তাই কোনো ধরনের রুটি হবে না, তাই এই যে ভাতের সঙ্গে খাবো। এই যে কালকে যে চিকেনটা করেছিলাম বন্ধুরা, তো চিকেনটা এই অল্পটা আছে, তাই এই যে একটা পদের রান্না করেছি। এই যে ডালটা করেছি, আর কালকে ডালটা যেভাবে করেছিলাম সেইভাবেই ডালটা আজকে করেছি। কালকে ডালটা সবার পছন্দ হয়েছিল। এই যে লোককুটুমগুলো আসছিলো, ওরাও ভীষণ পরিমাণে আমার প্রশংসা করছিল, বলছিল অনেক ভালো সবজিটার তরকারিটাও চিকেনটাও হয়েছে, আর ডালটাও ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে। ওরা তো সম্পূর্ণ খেয়েছে, আবার পরের থেকে আবার নিয়ে খেয়েছিল। তো এই যে ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম, আর এদিকে গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলা দেওয়ার পরে এই যে একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দেব জল। তো এই যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর দেখুন ভীষণ পরিমাণে দেখতেও তরকারিটা ভালো লাগছে না। এই ধরনের তরকারিটা আমার না রুটির সঙ্গে ভীষণ পছন্দ, কিন্তু আমি তো রুটি খাই না। তাও কিন্তু রাত্রেবেলায় এই রকমের সবজি আগে রান্না করতাম, আর এখন করে না। এই যে যখন আমাদের দোকান ছিল, মারা দোকান করে আসতো, তো এই ধরনের এই যে তরকারি রান্না করতাম, রুটি করতাম, তারপরে পেঁয়াজের চাটনি করতাম, আর সবাই মিলে একসাথে বসে খেতাম। সেই দিনগুলো এখন না মনে পড়ছে। এই যে আমার বর থাকতো বাড়িতে, 2 ননদ, দেওর, শ্বশুর শাশুড়ি সবাই থাকতো, একসাথে খেতাম, কি মজা লাগতো তখন, নতুন ভালো লাগতো। আর এখন কে কোথায়, কেউ বাড়িতে নাই, দেওর আছে না বর আছে না। এই যে বড় নদীতে বিয়ে হয়ে গেল, ওই তো নিজের শ্বশুর বাড়িতে। আর যখন আমার বিয়ের আগে তো ওদের বিয়ে হয়নি, তখন সবাই একসাথেই থাকতাম, আর ভীষণ ভালো লাগতো, মজা করতাম। তো এই যে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর এই যে খুন্তিটা দিয়ে আলুগুলা ভেঙে নেব। আর এই যে এভাবে ভাঙলে একটু ঝোলটা ঘন হয় না, আর যদি না ভাঙলে পাতলা থাকে, দেখে একটু ঘন ঝোলটা ভালো লাগেন বলুন। এই যে তরকারিটা রেডি হয়ে গেল, এখন নামিয়ে নেব। আর দেখুন এই যে পোলট্রির সবজিটাতে ছিল কালকার চিকেনের, আর এইদিকে দেখুন কি পরিমাণে ঘরগুলা নোংরা। এই যে বন্ধুরা, এখন বাজে রাত 8টার মতো, আর এখন আমরা চলে আসলাম রান্নাবান্নার কাজে। ভাবছিলাম কিছু রান্না করবো না, তারপরে ভাবলাম কি এই যে এভাবে আলুগুলো গোল করে কেটে চপ করবো। আর চপ করতে আবার ভাবলাম যে কয়েকটা পরোটাগুলা বানিয়ে নিই। তো এই যে শাশুড়িকে বললাম একটু আটাটা মাখাই দাও,
আর এই যে শাশুড়ি আর আটাটা মাখাই দিল, আর এদিকে গুলিগুলো কেটে রেখে দিল। আর এই যে এদিকে আমাকে বেলে বেলে দিচ্ছি, আর এদিকে আমি সেঁকে নেব। তো দেখুন এদিকে আমি বানাবো, আর এদিকে শাশুড়ি আমাকে বেলে বেলে দিচ্ছে পরোটাগুলো। আর জানেন অনেকগুলো আটা আজকে সেরে নিয়েছিল, বানাতে বানাতে অনেক দেরি লেগে গেছিলো, 1 ঘন্টার মতো প্রায় লেগে গেছিলো বানাতে বানাতে। আর এই যে পরোটাগুলো বানাবো, তারপরে বানাবো এই চপটা, তারপরে আরেকটা জিনিস বানাবো জানেন না, ওটা আটা দিয়ে ময়দা দিয়ে দুটাই দিয়ে হয়, কিন্তু এই যে ময়দা নাই, তার জন্য আটা দিয়েই করবো। আর সেই জিনিসটা আমাদের এদিকে তো আমাদের বাড়িতে সবাই গুলগুলা বলে, আর আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু ওটা জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে পরে একটুখানি। তো দেখুন এই যে এদিকে আমি পরোটাগুলো শিখে নিচ্ছি, আর এদিকে শাশুড়ি বেলে বেলে দিচ্ছে, তাই তাড়াতাড়ি হয়ে গেলো, তাও 1 ঘন্টা সময় লাগলো এটা করতে, অনেকগুলো আটা সানিয়ে মেখে নিয়েছিল। আর এই যে লাস্টে ছোট্ট একটা এটা রেখে দেবো তাওয়ার মধ্যে নেবাই। তো এই যে বন্ধুরা এদিকে আমার পরোটা হয়ে গেল, আর এদিকে যে চপগুলা ভাজার জন্য কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর দেখুন অনেকগুলাই তেল দিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, এদিকে চপগুলা তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন কী সুন্দর গরম হয়ে গেছে না তেলগুলো, আর চপগুলোও দেখুন কী সুন্দর ফোলা ফোলা হচ্ছে। তো আপনারা এই ধরনের চপ বানাই খেয়েছেন কি না বলবেন তো আমাকে একটু। আমরা তো প্রায় খাই এই ধরনের চপ বানাই। এই যে আলুগুলা গোল গোল কেটে তারপরে বেসন দিয়ে তেলের মধ্যে ভেজে নিই। আর আজকে বেসনে এই যে ব্যাটারটা নরম করে রেখেছিল, আর ওটার মধ্যে শাশুড়ি শুধু রং আর এই যে লবণটা দিয়েছিল। তো এদিকে এই যে একটা ছাঁক উঠিয়ে নিলাম, তারপরে আরেকটা ছাঁক দিয়ে দেবো। এই যে চপগুলো আমার রেডি। আর দেখুন এই যে এই জিনিসটাকে গুলগুলা বলে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা বাই বাই।